আজকে আমরা ক্লাস 12-এর 2B চ্যাপ্টার অর্থাৎ অবকলন যে পার্টটা আছে সেই পার্টটা আমরা করব। অবকলন বা ডিফারেন্সিয়েশন এটা কি? ডিফারেন্সিয়েশন ইজ এ প্রসেস টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এফেক্টস উইথ রেসপেক্ট টু এক্স। মানে এফেক্টস মানে কিছু একটা দেওয়া থাকবে। এফেক্টস মানে সাপোজ কিছু একটা দেওয়া আছে এক্স স্কোয়ার, মনে করলাম এফএক্স মানে কিছু একটা দেওয়া আছে এক্স স্কোয়ার। আর কি বলছে ডিফারেন্সিয়েশন মানে ইজ এ প্রসেস, একটাই প্রসেস, ইজ দ্য প্রসেস টু ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ এফএক্স। মানে এক্সের পরিবর্তনের জন্য এক্সকে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে? এক্স স্কোয়ারেরও পরিবর্তন হবে, অর্থাৎ এফএক্সের পরিবর্তন হবে। তাহলে এক্সের পরিবর্তনের সাপেক্ষে এফএক্সের যে পরিবর্তনের হারটা সেইটাকে বলছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যেটা পাই সেটাকে বলে ডেরিভেটিভ বা অবকলজ। আর প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেমন ওয়াই ইকোয়ালস টু এফ এক্স, কিছু একটা ফাংশন দেওয়া আছে, এক্সের জায়গায় আমি এক্স প্লাস এইচ যদি করি তাহলে কি হবে? এক্সের জায়গায় যদি এক্স প্লাস এইচ করি, কিছু একটা চেঞ্জ করি, তাহলে এক্স স্কোয়ারটাও চেঞ্জ হবে একইভাবে। তাহলে কি এক্সের জায়গায় এক্স প্লাস এইচ করছি, তাহলে ওয়াই এর পার্টটা চেঞ্জ হবে। আমি ধরলাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হলো। তাহলে এফের চেঞ্জটা, ফাংশনের চেঞ্জটা কতটুকু হলো? এফ অফ এক্স প্লাস এইচ পরে হলো, আগে ছিল এফ অফ এক্স। এটা কি ফাংশনের চেঞ্জটা? কার সাপেক্ষে ফাংশনের চেঞ্জটা বের করতে হয়? এক্সের পরিবর্তনের সাপেক্ষে। এক্স পরে কত হলো? এক্স প্লাস এইচ, আর আগে কত ছিল? এক্স। তাহলে আমার কি দাঁড়ালো? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার এই পার্টটার লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুই দিক থেকেই, তাহলে আমরা বলবো এফএক্স, এই যে ফাংশনটা সেটা ডেরিভেবল, মানে এটাকে অবকলন করা যাবে। আমরা কন্টিনিউটির মধ্যে মানে সন্ততা যেমন করেছি সেই রকমভাবে এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড চেক করব। আমাদের অঙ্কটার শুরুতে একইভাবে ধরে নিতে হয় আমাদের এইচ গ্রেটার দেন জিরো, বি এ স্মল কোয়ান্টিটি। আচ্ছা, এরপর আর ইফ ড্যাশ এক্স সমান হবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। লেফট হ্যান্ড লিমিট এল এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই মাইনাস এইচ। আর এফ ড্যাস্ট আর এল এফ ড্যাস্ট এই দুটো যখন সমান, যদি সমান হয়, কি কি বললাম? আর এফ ড্যাস্ট এইচ সমান এল এফ ড্যাস্ট এক্স সমান হলে সেইটা সমান আমরা বলবো এফ ড্যাস্ট এক্স। এটাই হচ্ছে এফ ড্যাস্ট এক্সই হচ্ছে এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। আমরা ব্যাপারটা একটা উদাহরণের সাহায্যে দেখব। আমরা সংক্ষিপ্তর 2-এর বি চ্যাপ্টারের সংক্ষিপ্তর প্রথম অঙ্কটা কি বলছে দেখাও যে এফ এক্স ইকুয়ালস টু এক্স মড এক্স, এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে সন্তত ও অবকলনযোগ্য। সন্ততর ফর্মুলা আমরা আগেই করেছি। তাহলে কি কন্টিনিউটি বা সন্ততার জন্য আমাদের কি করতে হয়? এইচ গ্রেটার দেন জিরো ধরে নিতে হয়, তারপর লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ যে বিন্দুতে মানে জিরো বিন্দুতে জিরো প্লাস এইচ করে আমরা মেন মান বের করব। একইভাবে লেফট হ্যান্ড লিমিটটা বের করব, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ মাইনাস মড এইচ সমান, এই মাইনাসটা বাইরে চলে আসলো, তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু মড অফ মাইনাস এইচ কত হবে? এইচই হবে। আমরা জানি এইচ গ্রেটার দেন জিরো, তাহলে মডের ভিতর থেকে সবসময় পজিটিভ মান বেরাবে, তাহলে মাইনাস এইচ কখনোই বেরোতে পারে না, এইচই বেরাবে। এবার এই ভ্যালুটা বসিয়ে দিলে জিরো হয়ে গেল। তাহলে কি এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়ে গেল।
তাহলে আমরা বলতে পারি দেয়ারফর এক্স ইকুয়ালস টু জিরো বিন্দুতে এফ এক্স সন্তত। এবার অবকলন যোগ্যতাটা চেক করতে হবে। তাহলে প্রথমে আমরা আর এফ ড্যাস্ট জিরোটা বের করি, সমান কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, সমান লিমিট এইচ টেন্স টু জিরো। আচ্ছা, এফ অফ এইচ এর ভ্যালু এইচ মড এইচ মাইনাস এফ অফ জিরো মানে জিরো বাই এইচ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এইচ স্কোয়ার মাইনাস জিরো, আর লিখছি না, এইচ। এটা এইচ স্কোয়ার কেন হলো সেটা আমরা কন্টিনিউটির সময় আমরা বলেছি, সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সমান জিরো। একইভাবে লেফট হ্যান্ড লেফট ড্যাশ জিরোটা বের করবো, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই মাইনাস এইচ। minus h equals to limit h tends to 0 minus h square by মাইনাস এইচ। মাইনাস এইচ স্কোয়ার কেন, মাইনাসটা তো থেকেই যাচ্ছে, আর মড অফ মাইনাস এইচ মানে এইচ, আর নিচে মাইনাসটা থাকছে। এইচ কাটার সময় আমাদের কী বলতে হয়, যেহেতু এইচ টেন্স টু জিরো বাট এইচ নট ইকুয়ালস টু জিরো, সমান লিমিট এইচ টেন্স টু জিরো এইচ সমান জিরো। তারপর আর এফ ড্যাশ জিরো সমান এল এফ ড্যাশ জিরো সমান কত হচ্ছে, জিরো। সুতরাং এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু জিরোতে অবকলনযোগ্য। আচ্ছা, এই বিষয়ে একটা কথা বলে রাখি, যে কোনো অপেক্ষক কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সন্তত যদি হয় তাহলে অবকলনযোগ্য হতেই হবে, তার কোনো মানে নেই। কিন্তু কোনো অপেক্ষক যদি অবকলনযোগ্য হয় সেটা অবশ্যই সন্তত হবে। এইবার চলে আসছে সংক্ষিপ্তের 5 নম্বর অঙ্কটাতে। বলছে এফ এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান অপেক্ষকের এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে সন্ততা ও অবকলন যোগ্যতা পরীক্ষা করো। সন্ততা তোমরা করেছো, সন্ততাটা নিজে করবে, আমি শুধু অবকলন যোগ্যতাটা পরীক্ষা করছি। তাহলে আমাদের একইভাবে এইচ গ্রেটার দেন জিরো ধরে নিতে হবে। সলিউশন, লেট এইচ গ্রেটার দেন জিরো, আর এফ ড্যাস্ট ওয়ান বিন্দুতে বলেছে, আর এফ ড্যাস্ট ওয়ান ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ, সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মানে কত, টু ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস মড অফ ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান বাই এইচ, সমান লিমিট এইচ টেন্স টু জিরো টু প্লাস টু এইচ। কী হলো এটা, মড অফ এইচ, মড অফ এইচ মানে এইচ বাই এইচ। সরি, এখানে এফ অফ মাইনাস এফ অফ ওয়ানটা বসাতে হবে। এখানে শুধু আমরা এফ অফ ওয়ান প্লাস এইচের মানটা বসিয়েছি, মাইনাস এফ অফ ওয়ানটা বসাইনি। এফ অফ ওয়ানটা কত হবে, এক্সের জায়গায় ওয়ান, তাহলে কত, টু মাইনাস মড অফ ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু মাইনাস জিরো ইকুয়ালস টু টু। এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান মানে কি বললাম, এক্সের জায়গায় ওয়ান, তাহলে টু প্লাস মড অফ ওয়ান মাইনাস ওয়ান মানে টু হলো, ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো, টু টু তো বাদ হয়ে যাবে, এটা কি থ্রি এইচ বাই এইচ, এইচ এইচ বাদ হয়ে গেল। কেন বাদ হলো, যেহেতু লিমিট এইচ টেন্স টু জিরো
বাট এইচ নট ইকুয়ালস টু 0 সমান তাহলে কত হলো, এটা ক্যালকুলেট করে 3। এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটা চেক করব। এফ অফ কি 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1 বাই মাইনাস এইচ সমান 2 ইন্টু 1 মাইনাস এইচ প্লাস মড অফ 1 মাইনাস এইচ মাইনাস 1, আর এফ অফ 1 এর মান তো 2 বাই মাইনাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 2 মাইনাস 2h মড অফ মাইনাস এইচ মানে প্লাস এইচ মাইনাস 2 বাই মাইনাস এইচ 2 বাদ সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই মাইনাস এইচ। এইচ কেটে গেল কেন, যেহেতু এইচ টেন্স টু 0 বাট এইচ নট ইকুয়ালস টু 0। এটা কত 1 হলো, দেয়ারফর আর এফ ড্যাস্ট 1 নট ইকুয়ালস টু এল এফ ড্যাস্ট 1, দেয়ারফর এফ এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলন যোগ্য নয়। সমান হলে আমরা আগের অঙ্কের মতো অবকলন যোগ্য বলতাম। সন্ততাটা কিন্তু আমি এখানে দেখাইনি, তোমরা নিজেরা সন্ততাটা চেক করবে। এবার দীর্ঘর 3 নম্বর অঙ্কটা বলছে একটা অপেক্ষক এফ এক্সের সংজ্ঞা নিম্নরূপ। এফ এক্স ইকুয়ালস টু, দুটো কন্ডিশনে আমাদের ফাংশনটা দেওয়া আছে, এক্স লেস দেন 1 এর জন্য 1 মাইনাস এক্স, আর এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এর জন্য এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে এফ এক্সের অবকলন যোগ্যতারও পরীক্ষা করতে হবে। তাহলে আমরা একইভাবে শুরু করি। ধরি এইচ গ্রেটার দেন 0, বি স্মল কোয়ান্টিটি ধরে নিলাম আমরা। এবার আর এফ ড্যাস্ট কোন বিন্দুতে বলেছে, 1 বিন্দুতে, আগের অঙ্কের মতোই। তাহলে আর এফ ড্যাস্ট 1 সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ এর ভ্যালু কত, এফ অফ 1 প্লাস এইচ গ্রেটার দেন 0, তাহলে কি 1 প্লাস এইচ এর ভ্যালুটা 1 এর থেকে বেশি, মানে এই পার্টটা হবে। তাহলে কি হবে, এক্সের জায়গায় 1 প্লাস এইচ এইখানে, তাহলে 1 প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ প্লাস 2 মাইনাস এফ অফ 1 ইকুয়ালিটি চিহ্ন এইটাতেই আছে, তাহলে এফ অফ 1 এর মানটা এখান থেকে আমরা পাবো এক্সের জায়গায় 1 বসিয়ে। তাহলে কত হবে 1 মাইনাস 3 প্লাস 2, 3 মাইনাস 3 0, তাহলে এফ অফ 1 এর ভ্যালু 0 বাই এইচ। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, লিমিট এইচ টেন্স টু 0 এটাকে হোল স্কোয়ারে ভেঙে দিলে কি হবে, 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 3h। তোমরা এতদিন ধরে লিমিটের যা ফর্মুলা করেছো সেইভাবেই, যে যার ইচ্ছা যেমন ইচ্ছা করে এটার ক্যালকুলেশনটা করতে হবে। মাইনাস 3 প্লাস 3 সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ স্কোয়ার মাইনাস এইচ বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু এইচ মাইনাস 1 বাই এইচ, যেহেতু এইচ টেন্স টু 0 বাট এইচ নট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 মাইনাস 1। এবার আমরা লেফট হ্যান্ড লিমিটটা চেক করব। এল এফ ড্যাস্ট 1 সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 মাইনাস এইচ মাইনাস এফ অফ 1 বাই মাইনাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 মাইনাস এইচ মানে কি, এফ অফ 1 মাইনাস এইচ মানে কি, এফ অফ 1 মাইনাস এইচ মানে এই যে এফ এর মধ্যে এক্স এর ভ্যালুটা এটা 1 এর থেকে কম, 1 এর থেকে কমের জন্য কোনটা ট্রু, প্রথমটা।
তাহলে কি হয়ে যাবে, এই জায়গায় আমার কি করতে হবে, এক্সের জায়গায় 1 - h বসাতে হবে, সমান লিমিট h টেন্স টু 0, এক্সের জায়গায় এখানে আমরা বসাবো 1 - h, তাহলে কি 1 - এক্সের জায়গায় 1 - h মাইনাস f(1) তো আমরা বের করেছিলাম আগেই, 0/-h সমান লিমিট h টেন্স টু 0, 1 - 1 + h/-h সমান লিমিট h টেন্স টু 0, h/-h সমান লিমিট h টেন্স টু 0, -1 সমান -1। এখানে আমাদের বলতে হবে যেহেতু h টেন্স টু 0 বাট h নট ইকুয়ালস টু 0, অ্যাজ ইউজুয়াল আমরা যেমন বলি বলতে হবে। তাহলে কী দাঁড়ালো আমাদের, আর এফ ড্যাস্ট 1 যেটা সেটাও -1 হয়েছে, আর এল এফ ড্যাস্ট 1 যেটা সেটাও -1 হলো। দেয়ারফর কি, দেয়ারফর আর এফ ড্যাস্ট 1 ইকুয়ালস টু এল এফ ড্যাস্ট 1 ইকুয়ালস টু -1, দেয়ারফর এফ এক্স এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য। আচ্ছা, এইবার আমরা দীর্ঘর 5 নম্বর অঙ্কটাতে আসি। অঙ্কটাতে কি বলা হয়েছে, এফ এক্স ইকুয়ালস টু, এখানেও দুটো পার্টে ভাগ করে দেওয়া হয়েছে, 2x + 3 যখন x <= 1, আর ax² + bx যখন x <= 1। এফ এক্স সর্বত্র অবকলনযোগ্য এটা বলে দিয়েছে, এটা আগের অঙ্কটা কি বলে দিয়েছে, এফ এক্স সর্বত্র অবকলনযোগ্য, যে কোনো পয়েন্টে এফ এক্স অবকলনযোগ্য হবে। আমাকে দেখাতে হবে f'3 ইকুয়ালস টু -10, এটা আমাকে দেখাতে হবে। আমরা অঙ্কটা সলভ করার জন্য প্রথমে লেফট হ্যান্ড লিমিটটা এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে আমরা চেক করবো। এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টেই আমাদের দেখছি ব্রেকিংটা আছে। লেফট হ্যান্ড লিমিটটা যখন চেক করছি, f(1 - h) মাইনাস f(1), আচ্ছা f(1 - h) মানে কি একের থেকে ছোট হবে, এক্সের ভ্যালুটা একের থেকে ছোট, একের থেকে ছোটোর মধ্যে আমাদের কোন মান আছে, এই মানটা, তাহলে কি হবে 2 × 1 - h + 3 মাইনাস f(1), 1 ইকুয়ালিটি এইখানে আছে, এইটাতে ইকুয়ালিটি নাই, তাহলে এইখানের যে ভ্যালুটা সেটা বসাতে হবে, মানে কত, এক্সের জায়গায় এইখানে 1 বসাতে হবে, 2 + 3 মানে কত হবে 5। এবার এটাকে অন ক্যালকুলেশন করে -2 হলো। এবার আমাদের রাইট হ্যান্ড লিমিটটা বের করতে হবে। রাইট হ্যান্ড লিমিটটা f(1 + h মাইনাস f(1), f(1 + h) মানে সেকেন্ড যে আমাদের মানটা, আমাদের এই মানটা এক্সের জায়গায় 1 + h, তাহলে কি a × 1 + h তার হোল স্কোয়ার প্লাস b × 1 + h মাইনাস a + b, কিন্তু হবে না, ইকুয়ালিটিটা এইখানে আছে f(1), তাহলে কত 2 + 3, আগে আমরা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেটা ভেঙে দেখাইনি, 2 + 3 হবে, তাহলে অন ক্যালকুলেশন এইটা আসছে। আচ্ছা, যেহেতু এফ এক্স অপেক্ষকটি সর্বদা অবকলনযোগ্য, তাই এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতেও অবকলনযোগ্য হবে। এই যে পার্টের মানটা, এটার অস্তিত্ব থাকবে তখনই যদি এইটা সমান 0 হয়ে যায়, তাহলে কি যেহেতু এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তারপর a + b - 5 ইকুয়ালস টু 0 হবে, এটা একটা ইকুয়েশন। আচ্ছা, এই পার্টটা যদি 0 হয়, তাহলে আমাদের বাকি পার্টটা কি হবে, দেয়ারফর এই পার্টটা আমার কি দাঁড়ালো, আর f'1টা কি দাঁড়ালো, লিমিট h টেন্স টু 0, বাকি পার্টটা থেকে আমি h কমন নিচ্ছি, তাহলে h ইন্টু 2a + b + h ah বাই h, এখানে h আমাদের কেটে যাচ্ছে,
আচ্ছা, তাহলে আমাদের কি পড়ে লিমিটিং ভ্যালুটা তাহলে কি হলো, 2a প্লাস বি। এটা কি আর এফ ড্যাস্ট ওয়ানের, আর এফ ড্যাস্ট ওয়ান আর এল এফ ড্যাস্ট ওয়ান একই হতে হবে, তাহলে 2a প্লাস বি হচ্ছে আর এফ ড্যাস্ট ওয়ান, আর এল এফ ড্যাস্ট ওয়ান আমাদের হয়েছিল -2। তারপর শর্তে কি হবে, 2a প্লাস বি ইকুয়ালস টু -2। তাহলে এইটা আমাদের একটা ইকুয়েশন, এইটা আমাদের একটা ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন সলভ করে আমাদের এ আর বি এর মান বের করতে হবে। এরপরে এ আর বি এর মান আমরা এইখানে বসিয়ে দিব, তারপরে অ্যাজ ইউজুয়াল নিয়মে এফ ড্যাশ থ্রির মান বের করব। শুধুমাত্র দীর্ঘর একের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাদ দিয়ে পুরোটা চ্যাপ্টার করে পাঠাতে হবে।